আপনারও কি কুমড়ো লাগানোর ইচ্ছে রয়েছে বা কুমড়ো লাগিয়েছেন বা ডিংলে লাগিয়েছেন, সেখানে কিন্তু ফলজালি কেটে দিচ্ছে বা ফল মাকড়ের উৎপাত প্রচুর হয়েছে, যার কারণে কিন্তু একটা ফুলজালি টিকছে না বা ফল টিকছে না। কুমড়োর জালি অনেক সময় লাল হয়ে যায়, ঝরে পড়ে যায়। এইগুলোকে টিকিয়ে রাখাই তো একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের দিনে আমরা দেখাবো বা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা বায়ো কন্ট্রোলের মাধ্যমে বা একদম পরিবেশকে বাঁচিয়ে পড়ে আমরা কিভাবে পোকামাকড়কে কন্ট্রোল করতে পারবো। বায়ো ছাড়াও আমরা কেমিক্যালের দিকেও দু একটা স্প্রে বলবো, যেগুলো স্প্রে করলে কিন্তু আপনার কুমড়ো জালি টিকবে আর ডগ কিন্তু প্রায় খুব ভালোভাবে ছুটবে। তো তার জন্য ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে। তার আগে আপনাদেরকে বলে রাখি কেন ফুলজালি ঝরে যায় বা ফুলজালি পচে যায়। প্রথম কারণ যেটা হলো পরাগ মিলন। ঠিকঠাকভাবে যদি পরাগ মিলন না হয় প্রাকৃতিকভাবে, তাহলে কিন্তু কুমড়ো পচে যাওয়া বা কুমড়ো ফুল ঝরে যাওয়ার একটা প্রচুর সমস্যা রয়েছে। আর তাছাড়াও আপনি কৃত্রিমভাবে করাতে পারবেন। কিভাবে করাবেন আপনি একটা ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন কৃত্রিমভাবে কীভাবে পরাগ মিলন করানো যায়। এবং তাছাড়া গাছের মধ্যে নানা রকম জিনিস ডেফিসিয়েন্সি থাকলে বা ঘাটতি থাকলে কিন্তু এভাবে ফুলজালি সব ঝরতে থাকে। এখানে কিন্তু এই যে ফুলজালি বা ফুলজালিটা এসছে, এখানে কিন্তু 110% এই কুমড়োটা কিন্তু সঠিকভাবে দাঁড়াবে যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করা যেতে পারে। আর মূল একটা কারণ হলো যেটা হচ্ছে ফলমাছিতে যদি প্রত্যেকটা কুমড়োর জালিতে এবং কি কুমড়োতে বেঁধে দেয়, তাহলে কিন্তু কুমড়ো পুঁছতে থাকবে আর কুমড়ো কিন্তু জালিগুলো সব আস্তে আস্তে ঝরতে থাকবে, যেগুলো অকালে সব ঝরে পড়বে, আপনার চাষের প্রচুর পরিমাণে লস হতে পারে। প্রথমত কুমড়ো যারা চাষ করেন বা যেসব ব্যক্তিরা কুমড়ো বেশি লাগাতে ভালোবাসেন বা কুমড়ো থেকে আয় করতে চান, তাদেরকে বলছি তারা সবসময় চেষ্টা করবেন জমির মাটিতে বোরন দেওয়ার, যেটা মাটিতে দেওয়ার বোরন থাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন। আর 15 থেকে 12 দিন পর পর বায়োভিটা এক্স আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশানে না হলেও আমি স্ক্রিনের ওপরে দেখিয়ে দিচ্ছি বায়োভিটা এক্স, না হলে কিন্তু অ্যাডিস কোম্পানির মোভমিন, এগুলো কিন্তু জমিতে ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্টগুলোর মধ্যে প্রচুর জিনিস আছে বা প্রচুর মলিকিউল আছে, যেগুলো বোরন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস থেকে শুরু করে নানা রকম জিনিস, মলিবডেনাম। তাতে কি হয়, ফুলজালি থেকে শুরু করে মালের সাইজ এমনকি লাস্টিং ক্ষমতাটা গাছের দ্বিগুণভাবে বাড়িয়ে তোলে। যেমন নর্মাল পাচ্ছিলেন তার থেকে কিন্তু বেশি পরিমাণে বাড়িয়ে তোলে। এটা তো চলে গেলাম পিজিআরের দিকে। এবার আসবো আমরা ফল মাছি বা ফল মাকড় কীভাবে আমরা কন্ট্রোল করব কেমিক্যাল দিয়ে বা কেমিক্যালের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করব। আমি আপনাকে কেমিক্যালে যেতে বারণ করব না, যেতে পারেন, কিন্তু চেষ্টা করবেন বায়োর মাধ্যমে বা একদম সস্তার মধ্যে কিভাবে ছাড়ানো যায়। তো তারও জোগাড় আমি বলে দিয়ে যাব আপনাদেরকে। কেমিক্যালের দিকে কেউ যদি ফল মাছিকে তাড়াতে চান, তাহলে বায়ার কোম্পানির ভায়াগো এটা আপনি স্প্রে করবেন, তাহলে কিন্তু ফল মাছিটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। আপনি যে দোকানে নিতে যাবেন সেই দোকানে ডোজ জেনে নেবেন, সেই ডোজ অনুযায়ী স্প্রে করবেন। কিন্তু এগুলো স্প্রে করলে কিন্তু আপনার গাছের মধ্যে একটা প্রভাব আসতে পারে বা গাছের মধ্যে একটা সাইড ইফেক্ট আসতে পারে, সেই জন্য কেমিক্যালের দিকে আমি যেতে বারণ করি। আর গাছের মধ্যে বা কুমড়ো গাছের সবচেয়ে বড় দুশমান বা সবচেয়ে বড় শত্রু হচ্ছে রেড পাম্পকিন বিটল। এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব রেড পাম্পকিন বিটেলের কিন্তু কাণ্ড। এরকম গাছের পাতার ক্লোরোফিল বা গাছের পাতাকে খেয়ে পড়ে তাদের নিজেদের পেট ভরায়, আর তার সাথে সাথে আপনার জমিকে তছনছ করে দিয়ে যায়। আমি সবচেয়ে বেস্ট উপায় বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আপনারা বায়োর মধ্যে যদি দেখতে পারেন, বায়োর মধ্যে আপনারা যদি যেতে পারেন তো খুবই ভালো হয়। বায়োর মধ্যে বলে দিয়ে যাচ্ছি আপনারা কি করবেন, একদম পরিবেশও সুস্থ থাকবে, আপনিও সুস্থ থাকবেন, তার সাথে পোকামাকড় অনেকটা কমে যাবে। প্রথমত ফেরামন ট্র্যাপ বলে একটা প্রোডাক্ট আছে বায়ো বা ইয়োলো স্টিকে ছোটোখাটো মাকড় যায়, কিন্তু যেগুলো ফল ছিদ্রকারী পোকামাকড় আছে সেগুলো কিন্তু যায় না ওগুলোতে। তো তার জন্য ফেরামন ট্র্যাপ বলে একটা প্রোডাক্ট আছে, আমি যেটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে লেখা থাকবে। ওই ফেরামন ট্র্যাপ ওটা কিন্তু আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। 100 টাকার অ্যাভারেজ খরচা, 100 থেকে 150 টাকার মধ্যে হয়ে যাবে হয়তো প্রত্যেক পিস। আর ওর ভেতরে একটা ফেরামন হরমোন থাকে, ওই হরমোনটা কিন্তু 40 থেকে 45 দিন মেয়াদ থাকে। এবার কাজ কি করে, এই যে হরমোনটা এটা নানা রকম পোকাকে ডেকে নিয়ে আসে, তার দিকে আকৃষ্ট করে এবং ডেকে নিয়ে এসে তাদেরকে ওখানে বন্দি করে অটোমেটিক তারা মারা যায়। এটা কিন্তু এটার প্রধান কাজ। এবং 40 থেকে 45 দিন পর্যন্ত এটার মেয়াদ থাকে। এটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনার ওই যে ডিব্বাটা রয়েছে, ডিব্বাটাকে রেখে দেবেন। আর যেটা শেষ হয়ে যাবে সেটা কম দাম
ওগুলো নিয়ে এসে ওর সাথে আবার ঢুকিয়ে পরে ঝুলিয়ে রেখে দেবেন। যদি মাচাতে করেন ওই মাচায় যে কোনো গাছের একটা লাগিয়ে রেখে দেবেন। আর যদি বলেন যে মাটিতেই, যেমন কুমড়ো, মাটির থেকে ঠিক 1 ফুট ওপরে, এই ট্র্যাপগুলোকে লাগিয়ে রেখে দেবেন। তাতে কি হয়, পোকাগুলো সব ভেতরে ঢুকে যায়, আস্তে আস্তে পোকাটা এমনিতেই কন্ট্রোল হয়ে যায়। আপনি যেটা স্প্রে করবেন তার 90% একা কাজ করে দেবে এই বায়ো প্রোডাক্ট বা বায়ো জিনিসটা। এরপরেও যদি আপনি ভায়াগো স্প্রে করেন তাহলে কিন্তু একদম পুরো সাফাই হয়ে যাবে, পুরো জমিতে আপনার কোনো রকম ফল ছিদ্রকারী পোকামাকড় থাকবে না। তো আমরা জেনে নিলাম যে বায়োর মাধ্যমে বা কেমিক্যালের মাধ্যমে কিভাবে আপনারা স্প্রে করে ফল ছিদ্রকারী পোকার থেকে মুক্তি পেতে পারেন। আর তার সাথে সাথে যতবার আপনারা স্প্রে করবেন একটা করে অ্যাসিটামাপিরিড বা থাইমক্সিজাম এ তো রয়েছেই, মাছির জন্য একটা করে রাখবেনই, খুব কম দামের স্প্রে, একটা করে স্প্রে করবেন কিছুদিন পরপরই। মাল তোলার পর আমি আপনাদেরকে করলা ভিডিওতে, শশা ভিডিওতে বারবার বলেছি, যে সকল ফসল আপনারা ছেঁড়া ফসল তুলছেন, ফল তোলার পরপর কিন্তু একটা করে গাছে পিজিআর আপনাকে স্প্রে করতেই হবে, উইথআউট কোনো রকম স্টিকার ছাড়া একটা পিজিআর স্প্রে করবেন, বিকাল দিক করে করবেন, তাহলে খুব ভালো হয়। অতিরিক্ত হিট থাকলে, আর যদি মনে হয় যে হিট নেই, তাহলে সকালে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। লক্ষ্য রাখবেন পিজিআরের মধ্যে যেন থাকে আপনাদের বায়োভিটা এক্স, না হলে মোভোমিন, না হলে এরকম জাতীয় টেকনিক্যাল, যেমন টোটাল, অ্যারিস কোম্পানির টোটাল বলে একটা প্রোডাক্ট আছে, সিমিলার প্রোডাক্ট এগুলো। এরকম সিমিলার প্রোডাক্ট যদি স্প্রে করতে পারেন গাছের কোনো রকম ঘাটতি আর হয় না। কারণ কি, একটা গাছে যখন আপনি একবার মাল তুলবেন তখন কিন্তু গাছের একটা প্রচুর ধকল হয়, বা গাছের কিন্তু নানা রকম প্রোটিন বা নানা রকম বলতে পারেন মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের প্রয়োজন হয়। তো সেই জিনিসগুলোকে, ঘাটতিগুলো মেটাতে গেলে কিন্তু আপনাকে এগুলো স্প্রে করতে হবে। এই জিনিসগুলো সময় মতো স্প্রে করলে আপনার ফল ছিদ্রকারীর পোকার ব্যাপারেও তো আমি জানিয়ে দিলাম, আর গাছের ডগ ছোটার ব্যাপারেও আপনাদেরকে জানিয়ে দিলাম। তারপরেও যদি কারো কোনো রকম অসুবিধা থেকে থাকে আপনি একটা কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করব, কথা দিচ্ছি। তার আগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিও নিয়ে।